অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে এচড়ে পক্ক, কার্বাইডে পাকা, এমনই মন্তব্য করলেন প্রোটেম স্পিকার তাপস রায়। তৃণমূল কংগ্রেসের একেবারে ভরাডুবি হয়েছে, আর সেই ভরাডুবির জন্যই কার্যত এ ভাষাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তাপস রায়। তবে এর আগে তৃণমূল কংগ্রেসের একের পর এক ছোট বড় নেতারা একযোগে কাঠগড়ায় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই জল্পনা আরও কয়েক গুণ উস্কে দিলেন তাপস রায়। ঈশ্বরের পক্ষ, কারবাইডে পাকা রাজনৈতিক ব্যক্তি। ভোট মিটতেই তৃণমূলের অন্দরে জোর ডামাডোল, আর সেই আগুনে এবার ঘি ঢাললেন তাপস রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন তিনি, বললেন অভিষেক আসলে এচড়ে পাকা। ঈশ্বরের পক্ষ, কারবাইডে পাকা রাজনৈতিক ব্যক্তি। এখানেই থামেননি তাপস রায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রাজনৈতিক যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কোনোদিন কিছু করেছে? মমতা না থাকলে কাউন্সিলর হতে পারতো না। 7,11,000 ভোটে যেতে, ও কি গান্ধীজি না নেতাজি? কোনোদিনও পিসি বা পশ্চিমবঙ্গ থেকে কেউ 7,11,000 ভোটে জিতেছে? সেলোটা মেরে মানুষকে ভোট দিতে না দিয়ে, হিন্দুদের আটকে দিয়ে, এই জাহাঙ্গীর গুন্ডাদের লাগিয়ে। অভিষেকের আচরণে চটেছেন তৃণমূলের নেতারাও, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তা মানলে তো। তাপসের দাবি, এবার তৃণমূলের লোকেরাই অভিষেককে সঠিক উত্তর দেবে। অনেক বড় বড় কথা বলেছে, ডিজে বাজাবে, অমিত শাহকে দেখে নেবে, হাড়গোড় ভেঙে দেবে। আমরা কিচ্ছু করব না, বাইরে বেরোক রাস্তায়, জনগণ আর তৃণমূল কর্মী ওর ব্যবস্থা করে দেবে। ভোটে তৃণমূলের ভরাডুবি চলছে, চুলচেরা বিশ্লেষণ। নেত্রীর গুডবুকে থাকলেও তৃণমূল কর্মীদের মধ্যে জ্বলছে বিদ্রোহের আগুন। তাপস রায়ের এই কটাক্ষ যেন তাতেই শিলমোহর দিল তৃণমূলের সেনাপতিকে। তবে কি দলের লোকেরাই মাঠ ছাড়া করবে? ওপর যতই আড়াল করুন নেত্রী, দলীয় কর্মীদের ক্ষোভ আর চাপা নেই। দলের বিরাগ ভাজন হয়ে দলে রাজত্ব করতে পারবেন অভিষেক, নাকি অভিষেকের বিদায় ঘণ্টা বেজে গেল তৃণমূল কর্মীদের হাতেই? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।